পালসার এর নম্বর হচ্ছে WB18AA02220। এই গাড়িটা এই 220 পালসার আসছিল মশারে দিচ্ছেন ব্ল্যাক কালার গাড়ি। এই যে ডিসকভার, আমি এই স্কুলে ছিলাম ভাইপোকে দিতে। স্কুলের নাম ইংলিশ মিডিয়াম, হ্যাঁ সাবিদার ইংলিশ মিডিয়াম স্কুল। আমি সেন্ট জুলিয়াস থেকে আসছিলাম। আগামী দিনে হয়তো আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। রাস্তার ওই মাথা থেকে এই মাথায় অনেক গার্জেন তাদের বাচ্চাদের নিয়ে আসে। তাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে, যাতে এই আমাদের মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশনের সামনে অবশ্যই এখানে বাম্পার করা উচিত, কিছুটা দুদিকে দুটো বাম্পার করা উচিত এবং এখানে সিভিক দেওয়া উচিত। আমরা দেখি না চলছে, আজকে এসএসটি পরীক্ষা ছিল। অরিত্রা সেন। আমার বাচ্চা যাচ্ছিল বাড়ি থেকে স্কুলে, ওর দাদান বাড়ির থেকে স্কুলের বাস লেট হওয়ার জন্য পৌঁছে দিতে যাচ্ছিল। রেগুলার এখন বাসটা এক্সাম টাইমে লেট করে আমার বাড়িতে আসছে মা তারা প্যালেসের সামনে। যে বাসটা 10টা 20 বা 25-এ আসার কথা, সে বাসটা আমার বাড়ির সামনে আসছে 10টা 40 থেকে 45। সুতরাং বাচ্চারা বায়না করেছে দাদুর কাছে, দাদু আমাকে পৌঁছে দাও, কারণ আমার নারে আমি দেরি হয়ে যাবে, আমাকে আগে চলে যেতে হবে, আমি প্রেয়ার। হ্যাঁ, এটা আমার ছিল। আসছিলেন বাড়ি থেকে দেশমুখ পাম্পে তেল ভরতে, মানে স্কুলে যাচ্ছিলেন একটা বাচ্চাকে নিয়ে। সেই গাড়িতে মোটরসাইকেলে ছিল 3 জন, বাচ্চাটাকে নিয়ে 3 জন। উনি না দেখে হট করে বাঁ দিক থেকে ডান দিকে যেতে যায় স্কুলের মুখের কাছে এসে। তখন আমার ছেলে পেছনেই ছিলেন, মানে গাড়ি সামলাতে না পেরে গাড়িটাতে ধাক্কা লাগে। আর বাচ্চারা যে বাবার নাম কি স্কুলে পড়ে? লক্ষণ সেন। আচ্ছা, ওর বাবা দাদুর নাম দাদু। বাচ্চারা ঠিক আছে তো? ও এখন নিয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। আমাদের এই 26 নম্বর রুটে বিশেষ করে দেশমুখা থেকে এবং আওয়াজবালি খেলার মাঠ, এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট জোন হয়ে গেছে। অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বাইপাস ধরে, বাইপাসে যে ইট পাথর বালি পড়ে থাকছে, খুব ডেঞ্জার হয়ে থাকছে। এইগুলো প্রশাসনের অবিলম্বে দেখা উচিত। না মানে সারা রাস্তার জুড়ে বিশেষ করে যেখানে এই বাইপাস আছে, বাইপাসে যে বিজনেস করে যাচ্ছে দীর্ঘদিন ধরে বালি পাথর ইট, এগুলো কোনো মানে ইন্ডিভিজুয়ালি সবাই প্রতিবাদ করে, তাতে কিছু কাজ হয় না। আর এটা সরকারিভাবে উদ্যোগ না নিলে কোনো কিছুই করা যাবে না। পঞ্চায়েত লেভেল বা থানা থেকে যদি যারা আছেন প্রশাসনের, তারা যদি উদ্যোগ না নেয়, এটা কিছু করা যাবে না। এটা HSC হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি 26 নম্বর অহল্যাবাই রোড, যে ঠিক বৃন্দাবন যে হোটেল তারই আগে আছি। এখানে ওই গ্যারেজের কাছে আছি। এখানে কিছুক্ষণ আগে এই যে 220 পালসার দেখছেন, 220 পালসাররা যাচ্ছিল মশালে দিচ্ছেন শিয়াখালার দিকে। আর এই যে ডিসকভার ও যাচ্ছিল এই যে সামনে যে রামকৃষ্ণ মিশন স্কুল, সেই স্কুলে যাচ্ছিল একটা বাচ্চা নিয়ে। সেই সময় সাজর এসে ধাক্কা মারার পর গুরুতর আহত হয়ে পড়ে 2 বাইক চালক। সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি বাঁচান, আপনার পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। বাইক চালালে হেলমেট পরে চালাবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন। আর নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাবেন না, বা ফোনে কথা বলতে গাড়ি চালাবেন না। কেন এই রোডে প্রায় 1 দিন 2 দিন ছাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনারা সকলে সতর্ক হয়ে সাবধান হয়ে গাড়ি। আমি এখন কথা বলবো যে ডিসকভার যে গাড়ি চালক হয় তার সঙ্গে কথা বলবো, কী বলছেন আপনাদের শোনাবো, বা এই পেছনের পক্ষ থেকে কী বলছে তা আপনাদের দেখাবো। পালসার এর নম্বর হচ্ছে WB18AA02220। এই গাড়িটা এই 220 পালসার আসছিল মশারে দিচ্ছেন ব্ল্যাক কালার গাড়ি। এই যে ডিসকভার, আমি এই স্কুলে ছিলাম ভাইপোকে দিতে। স্কুলের নাম ইংলিশ মিডিয়াম, হ্যাঁ সাবিদার ইংলিশ মিডিয়াম স্কুল। আমি সেন্ট জুলিয়াস থেকে আসছিলাম। কোয়াটা দেখছেন WB16V8067। এই গাড়িটায় ধাক্কা মারার পর গুরুতর আহত হয়ে পড়ে এই 220 পালসার যে গাড়ি চালক।
আগামী দিনে হয়তো আরো বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। রাস্তার ও মাথা থেকে এই মাথায় অনেক গার্জেন তাদের বাচ্চাদের নিয়ে আসে। তাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে, যাতে এটা সুষ্ঠু সমাধান হয় এবং আমরা এটা পেলে খুবই আশাবাদী যাতে আগামী দিনে এইরকম কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। স্কুল অবশ্যই এই স্কুলে যাতে সিভিক থাকে এবং উপযুক্ত পরিকাঠামো তৈরি হয় ছেলে মেয়েদের ও মাথা থেকে আমাদের আনার জন্যে। সেই পরিকাঠামো কি হলে ঠিক হবে সেটা তার জন্য আমি আবেদন রাখছি স্কুলের একজন গার্জেন হিসাবে। আশা করি এটা সুষ্ঠু সমাধান খুব সত্বর হবে। যারা গার্জেন তারা ও মাথা থেকে আমাদের আসতে খুবই কিন্তু আমরা শঙ্কার মধ্যে থাকি। তাই আজকে এই অ্যাক্সিডেন্টটা থেকে আমাদের এই সংখ্যা বহুগুণ বেড়ে গেল। ধন্যবাদ। আমার নাম সুবীর পাল, আমার বাড়ি মশাট। যে নিয়ে যাচ্ছিল ওর বাবা, ওই যা দাদু। আচ্ছা, কোথায় এই স্কুলে নিয়ে যাচ্ছিল? পরীক্ষা আছে নাকি স্কুলে? এই স্কুলটা পরীক্ষা ছিল? হ্যাঁ। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? বাড়ি মশার পশ্চিম পাড়া। আর বাচ্চারা যে বাবার নাম কি বা স্কুলে পড়ে? স্কুলটা লক্ষণ সেন। আচ্ছা, ওর বাবা দাদুর নাম দাদু। আচ্ছা, বাচ্চারা ঠিক আছে তো? আচ্ছা, আপনার নাম? ও এখন নিয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। বাচ্চা স্কুলেই আছে? না না, যেতে নেই, ডাক্তার নেই। আচ্ছা, আপনার নাম কি? বকুল বাগ। ঠিক আছে। এই যে স্কুলের বাচ্চাদের আসা যাওয়া নিয়ে আমাদের এই 26 নম্বর রুটে বিশেষ করে দেশমুখা থেকে এবং আওয়াজবালি খেলার মাঠ, এইটা হচ্ছে অ্যাক্সিডেন্ট জোন হয়ে গেছে। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো প্রশাসনের কাছে আমাদের দাবি, আমি এই স্কুলের একজন অভিভাবক, আমার ছেলেও স্কুলে পড়ে ক্লাস 6-এ। এই আমাদের মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশনের সামনেও অবশ্যই এখানে বাম্পার করা উচিত। কিছুটা দুদিকে দুটো বাম্পার করা উচিত এবং এখানে সিভিক দেওয়া উচিত। আমরা দেখি যেটা সিভিক থাকে, একদিন থাকলে তো 5 দিন নেই, 5 দিন থাকলে তো আবার কবে একদিন এসে উপস্থিত হয়। তাহলে এখানে যারা প্রশাসনের আছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, এই বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষ থেকে যেখানে বাম্পার দেওয়া হোক এবং স্কুল আওয়ার্সে প্রতিদিন সকাল থেকে 4:30 পর্যন্ত এখানে হচ্ছে সিভিক বা হোমগার্ড দেওয়া হোক, না হলে এই জায়গাটা কিন্তু অ্যাক্সিডেন্ট কমবে না। প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। আমার নাম মলয় পাল, বাড়ি আউসবালি। আমি পরে বলবেন এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বাইপাস ধরে, বাইপাসে যে ইট পাথর বালি পড়ে থাকছে খুব ডেঞ্জার হয়ে থাকছে। এইগুলো প্রশাসনের অবিলম্বে দেখা উচিত। মাঝখানে ধরপাকড় হলো, আবার যাকে তাই। প্রশাসনের এই নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই, এটাই। এবং মানে তার বিজনেসের জন্যে ফুডকে ইউজ করছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এতে। এইগুলোই প্রশাসনের দেখা উচিত। এবং এইখানে যেহেতু একটা স্কুল আছে, এই স্কুলের জন্য অবিলম্বে এইখানে 2খানা সিভিকি হোক পোস্টিং করা উচিত। মাঝখানে ছিল, আবার বন্ধ করে দিয়েছে। এইগুলো একটু প্রশাসনের নজর দেওয়া উচিত। যেহেতু এই রাস্তাটা একটা খুবই ব্যস্ততম রাস্তা, এই স্কুলের সামনে অবশ্যই দুদিকে দুটো বাম্পার করা উচিত। কারণ আমাদের রাস্তা পারাতে হয় দেখে খুব সাবধানে, তবুও কখন কি ঘটে। এই স্কুলের সামনে অবিলম্বে 2খানা স্পিড ব্রেকার অবশ্যই করা উচিত। এটা প্রশাসন মনে হয় খুবই ভালো হবে যদি করে দেয়। এখন এই যে দুর্ঘটনাটা হলো, এই দুর্ঘটনাটাও একজন গার্জেন তার স্কুলের বাচ্চাকে নিয়ে আসছিল। স্কুলের বাচ্চাটা যখন রাস্তা পার হচ্ছিল, উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সেই গাড়িকে মারে। বাচ্চার গার্জেনের অবস্থা খুবই খারাপ, বাচ্চারও চারিদিকে চোট লেগেছে। এইগুলো প্রশাসনে একটুখানি নজর দিলে খুবই ভালো হয়। আমার নাম অরুণাভ ঘোষ, আউসবালি বাড়ি। পরীক্ষা হয়ে গেছে না হচ্ছে? না, চলছে। আজকে এসএসটি পরীক্ষা ছিল। অরিত্রা সেন। আমার বাচ্চা যাচ্ছিল বাড়ি থেকে স্কুলে, ওর দাদান বাড়ির থেকে স্কুলের বাস লেট হওয়ার জন্য পৌঁছে দিতে যাচ্ছিল। রেগুলার এখন বাসটা এক্সাম টাইমে লেট করে আমার বাড়িতে আসছে মা তারা প্যালেসের সামনে। যে বাসটা 10:20 বা 25-এ আসার কথা, সে বাসটা আমার বাড়ির সামনে আসছে 10:40 থেকে 45।
সুতরাং বাচ্চারা বায়না করেছে দাদুর কাছে, দাদু আমাকে পৌঁছে দাও, কারণ আমার নারে আমি দেরি হয়ে যাবে, আমাকে আগে চলে যেতে হবে, আমি প্রেয়ার করতে পারবো না। সেই জন্য আমার শ্বশুরমশাই ওর দাদু নাতিকে নিয়ে চলে গেছে। এবার স্কুলের সামনে এসে অন্য ছেলেটা ফোর্সে এসে বাইক মেরেছে। সেটা আপনি বলতে পারেন যে আমি দেখিনি, কিন্তু আমি তো আগে ছুটে বেরিয়ে এসেছি। আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন আপনারা যে আমি বাড়ির ছেলেদের আগে আমি দৌড়ে এসেছি। ওখানে যারা ছিল আই উইটনেস, ওরা কিন্তু সবাই দেখেছে এবং ওরাই আমাকে বলেছে যাচ্ছে তাইভাবে এসে বাইক চালিয়ে মেরে দিয়েছে। আপনারা যদি আই উইটনেস চান, স্কুল চত্বরে প্রচুর পেয়ে যাবেন। আজ যদি আমার ছেলেটার মাথার উপর দিয়ে একটা বাস বা লরি চলে যেত, তাহলে কি উনি ফিরিয়ে দিতেন? বলুন, ওর ড্রাইভারটা কে নিত? আজ আমার বাবার তো এমার্জেন্সি অবস্থা, ওনার যদি আজ কিছু হয়ে যায় ফিরিয়ে দিতে পারবেন? অঙ্কিতা সেন, বাড়ি মশাট। হ্যাঁ হ্যাঁ, এটা আমার এ আসছিলেন বাড়ি থেকে দেশমুখ পাম্পে তেল ভরতে। তো হয়েছিল আমার ছেলে তেল ভরতে আসছিলেন, বাঁদিক দিয়েই যেরকম আসে গাড়ি সাধারণত সেরকম আসছিলেন। তো একটা মানে স্কুলে যাচ্ছিলেন একটা বাচ্চাকে নিয়ে, সেই গাড়িতে মোটরসাইকেলে ছিল 3 জন, বাচ্চাটাকে নিয়ে 3 জন। উনি না দেখে হট করে বাঁদিক থেকে ডান দিকে যেতে যায় স্কুলের মুখের কাছে এসে। তখন আমার ছেলে পেছনেই ছিলেন, মানে গাড়ি সামলাতে না পেরে গাড়িটাতে ধাক্কা লাগে। তো উনি যদি বাঁদিক ছেড়ে ডান দিকে যেতেন দেখে, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো। আমার ছেলে প্রচণ্ড হারেই মানে চোট লেগেছে, এখন পর্যন্ত নার্সিংহোমে এক্সরে চলছে। এখন কী হয়, আমার ছেলের নাম রনিক ঘোষ, আমার নাম অনিমেষ ঘোষ, বাড়ি মশাট ছুঁচিয়া হাউসবাড়ি। আশেপাশে এই পার্কিং এর মধ্যে যে সমস্যা আমরা শুধু পার্কিং এ বলছি না, মানে সারা রাস্তা জুড়ে, বিশেষ করে যেখানে এই বাইপাস আছে, বাইপাসে যে বিজনেস করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, বালি পাথর ইট, এগুলো কোনো মানে ইন্ডিভিজুয়ালি সবাই প্রতিবাদ করে, তাতে কিছু কাজ হয় না। আর এটা সরকারিভাবে উদ্যোগ না নিলে কোনো কিছুই করা যাবে না। পঞ্চায়েত লেভেল বা থানা থেকে যদি যারা আছেন প্রশাসনের, তারা যদি উদ্যোগ না নেয়, এটা কিছু করা যাবে না। এটা সাধারণ পাবলিক একজন দুজন গিয়ে বলছে, তারা শুনছে না। হ্যাঁ, এর পেছনে কারা আছে সেটা আমরা জানি না, সেটা তো প্রশাসনই ভালো বলতে পারবে। তো এইটা এত বাচ্চা স্কুল ছেলেরা এখানে স্কুলে যায়। আমি নিজে আমার মেয়েকে নিয়ে আসি, ও যদি এখানে পড়ায়, আমি ওকে প্রতিদিন বলি 26-এর যেখানটা ওই আউসবালি ওখানে বাম্পার আছে, ওইটা ডান দিক দিয়ে হেঁটে হেঁটে দরকার হয় তুই অটো করে আসবি, কিন্তু অটো করে ওই দিকের ফুটে তুই নামবি না, কারণ এখানটা পারাপার করা খুব শক্ত। আমি নিজে মোটরসাইকেল দীর্ঘদিন চালাচ্ছি, আমি তো দেখছি প্রত্যেকে এত জোরে চালাচ্ছে, এত গাড়ি জোরে চালাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট কোনো নিয়ম মানছে না। রোডের যে নিয়ম আছে, যে সবসময় আমাদের সরকার থেকেও বলা হচ্ছে যে সেফটি ফার্স্ট, কিন্তু এটা কেউই কোনো মানে চালকই এটা মানছে না। সবাই ওভারটেক করার কি যে আনন্দ তাদের, আমরা বুঝতে পারছি না। এটা যে কত লোকের প্রাণ চলে যাচ্ছে একটা। আর এইখানে আজকে যেটা ঘটনা ঘটেছে, এরকম যাতে না হয়, অ্যাটলিস্ট অন্তত কিছুটা দূরে দূরে হালকা বাম্পার অন্তত করে দিলে কিছুটা গতি কমবে। হ্যাঁ, আর এবং এইটা মোবাইল পুলিশ ভ্যান যদি এখান দিয়ে কিছুটা সময় যাতায়াত করে, এই আশা বিশেষ করে স্কুল খোলা এবং যখন বন্ধ হয় সেই সময় অ্যাটলিস্ট সিভিক পুলিশ যদি এইখানে দিয়ে দেওয়া যায় না, 2 জন সিভিক পুলিশ যদি থাকে, শুধু এখানের জন্য আমরা বলছি না, আমি দেখেছি হাই স্কুলের কাছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওইখানে মাঝে মাঝে দেখি সিভিক পুলিশ। এবং কদমতলার মোড় এবং পশ্চিমপাড়ার যে বিডিও অফিসের আগে হরিসভার মোড়টাও ডেঞ্জারাস। আমরা রেগুলার ওখানে যাতায়াত করি, পান হাতে করে, মানে ছাত্রছাত্রীরা যে পার হয় এক পাড় থেকে আরেক পাশে যায়, এটা অবশ্যই দেখা উচিত সরকারের, অবশ্যই। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার নাম উজ্জ্বল দে সরকার, আমার বারোয়ারিতলায় বাড়ি, মশাট বারোয়ারিতলায়। আমি এখানে, আমার মেয়ে এখানে দেবত্রী দে সরকারি রামকৃষ্ণ মিশনে পড়ায়। তো আমি রেগুলারের আমার যে অভিজ্ঞতা দেখছি, এখানে প্রত্যেকে চেষ্টা করছে আরেকজনকে ওভারটেক করে চলে যাওয়া। একবারও ভাবছে না বাচ্চা ছেলেমেয়েরা এরকম যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পথচারীরা যাচ্ছে। এইটাই বলবো, সরকারের কাছে রিকোয়েস্ট করবো যাতে এটা ব্যবস্থা নেয়।